আসসালামু আলাইকুম এবং কোর্সের প্রথম লেকচারে আপনাদের স্বাগতম। এই লেকচারে আমি প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং বিভিন্ন অংশ ব্যাখ্যা করব। তার আগে আমি উল্লেখ করে রাখতে চাই যে এই প্রজেক্টটি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে তৈরি করা হবে। তাই এই লেকচারটি ভালোভাবে বুঝতে হলে আপনার এই প্রযুক্তিগুলো সম্পর্কে কিছুটা ধারণা থাকা জরুরি। ঠিক আছে, চলুন প্রজেক্টের দিকে এগিয়ে যাই। আমরা প্রথমে ল্যান্ডিং পেজ তৈরি করব, যেখানে আমাদের অ্যানিমেটেড সার্কেলগুলো থাকবে। আমরা যখন কার্সার সরাবো তখন সার্কেলগুলো সরে যাবে আর ল্যান্ডিং পেজের মাঝখানে ডিজাইনারের ছবি থাকবে। ছবিটি ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে এবং আপনারা শিখতে পারবেন কিভাবে CSS ব্যবহার করে এই ধরনের ইফেক্ট তৈরি করা যায়, যেখানে একটি সার্কেল তার ভিতরে আরেকটি সার্কেলের মধ্যে ঘুরবে এবং একটি সুন্দর ও দারুণ ইফেক্ট তৈরি করবে। পেজটির ডান দিকে উপরে কোণায় কয়েকটি নেভিগেশন আইটেম থাকবে, যেগুলো প্রাসঙ্গিক সেকশনগুলোর সাথে সংযুক্ত থাকবে। যদি আমরা সেগুলোতে ক্লিক করি তাহলে আমরা সংশ্লিষ্ট সেকশনে নেভিগেট করতে পারবো। এছাড়া যদি আমরা স্ক্রল ডাউন শুরু করি তাহলে নেভিগেশন আইটেম মেনু আইটেমে রূপান্তরিত হবে এবং যদি আমরা পুনরায় এতে ক্লিক করি তাহলে সেগুলো আবার ফিরে আসবে। পেজটির উপরের বাম কোণে ডিজাইনারের পূর্ণ নাম সহ লোগোটি থাকবে। ল্যান্ডিং পেজের বাম এবং ডান পাশে স্টিকি টেক্সট দেখা যাবে। যদি আমরা স্ক্রল ডাউন শুরু করি তাহলে এটি কিছুক্ষণের জন্য স্ট্যাক হবে। ঠিক আছে, এছাড়া আমাদের এখানে একটি সুন্দর হোভার ইফেক্ট সহ একটি বাটন আছে। যদি আমি এই বাটনটিকে ক্লিক করি তাহলে এটি আমাদের প্রজেক্ট সেকশনে নিয়ে যাবে। ঠিক আছে, ল্যান্ডিং সম্পর্কে ডিসকাশন শেষ। এরপর আমাদের অ্যাবাউট মি সেকশনে যেতে হবে। এতে বড় আকারের টেক্সট রয়েছে যা ডিফল্টভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়। যদি আমি টেক্সটের উপর হোভার করতে শুরু করি তাহলে অক্ষরগুলো একটি সুন্দর অ্যানিমেশন ইফেক্টের সাথে হালকা হয়ে উঠবে। তারপরে আমাদের এখানে একই রকমের আরেকটি বাটন আছে যা আমাদের কন্ট্যাক্ট সেকশনে নিয়ে যাবে। ঠিক আছে, আমাদের দ্বিতীয় সেকশন শেষ। পরবর্তীতে আসে প্রজেক্ট সেকশন, যা আমার মনে হয় প্রজেক্টের সবচেয়ে আকর্ষণীয় অংশ। ডিফল্টভাবে আমরা এখানে 6টি ভিন্ন প্রজেক্ট দেখতে পাই। যদি আমি তাদের উপর হোভার করি তাহলে ছবিগুলো একটি ত্রিমাত্রিক পরিবেশে উপরের দিকে স্ক্রল শুরু করবে। আর যদি আমি কোনো প্রজেক্টে ক্লিক করি তাহলে সেটি বিস্তারিত হবে এবং আপনি স্ক্রল ডাউন করে প্রজেক্টটি বিস্তারিতভাবে দেখতে পাবেন। আমাদের এখানে একটি ক্লোজ বাটন আছে। যদি আমি এতে ক্লিক করি তাহলে প্রজেক্টটি বন্ধ হয়ে যাবে। তারপর আমাদের এখানে শো মোর বাটন আছে। যদি আমি এতে ক্লিক করি তাহলে কয়েকটি হিডেন প্রজেক্ট দেখানো হবে এবং পেজটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রল ডাউন হবে। বাটনের টেক্সটটি শো লেস এ পরিবর্তন হবে এবং অ্যারোটি স্ক্রল এর দিকে অনুযায়ী ঘোরাবে। যদি আমি বাটনটি ক্লিক করি তাহলে প্রজেক্টটি হাইড হয়ে যাবে। ঠিক আছে, এবার আসে সার্ভিস সেকশন। এখানে বড় ফন্টে কয়েকটি ভিন্ন সার্ভিস দেখানো হয়েছে। যদি আমরা সেগুলোতে ক্লিক করি তাহলে সেগুলো বিস্তারিত হবে এবং কিছু বিবরণ দেখানো হবে। ঠিক আছে, তারপর আমরা প্রজেক্টের শেষ সেকশন তৈরি করব, যা হলো কন্ট্যাক্ট। আমরা এখানে কয়েকটি ভিন্ন ইনপুট ফিল্ড দেখতে পাবো এবং এখানে একটি সাবমিট বাটনও আছে। আসলে এই ফর্মটি কাজ করে, মানে ফিল্ডগুলো ভ্যালিডেট হয় এবং ব্যবহারকারী মেসেজ পাঠাতে পারবেন। কারণ
একবার আমরা প্রজেক্টটি তৈরি করে ফেললে আমরা হোভার স্টেট তৈরি করে তা লাইভ করব। যদি আমি ফিল্ডগুলো পূরণ করি এবং তারপর সেন্ড রিকোয়েস্ট ক্লিক করি, তাহলে ফর্মটি সাবমিট হবে এবং আপনি মেসেজ পাবেন। যেমনটি আমি বলেছি, ফর্মটি ভ্যালিডেট করা হয়েছে। উদাহরণস্বরূপ, যদি আমি ফর্মটি খালি রাখি এবং সাবমিট করি, তাহলে আমরা কিছু এরর মেসেজ পাবো। ঠিক আছে, পেজের শেষে আমাদের সোশ্যাল মিডিয়া আইকনের একটি সুন্দর স্লাইড শো থাকবে। তারপর প্রজেক্টে আমাদের আরও কয়েকটি অতিরিক্ত ফিচার আছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন কার্সরে একটি সার্কেল এবং ডট রয়েছে এবং সেগুলো সুন্দরভাবে কার্সরের সাথে চলে। এরপর যদি প্রজেক্ট বা সার্ভিসের মতো কিছু এলিমেন্টস এর উপর হোভার করি, তাহলে সার্কেলটি তার আকৃতি পরিবর্তন করবে এবং আমরা হোভারকৃত এলিমেন্টস এর আকৃতি পাব। তারপর আমাদের মেনু আইকন এবং প্রোগ্রেস বারের সাথে একটি সুন্দর ইফেক্ট আছে। যদি আমরা তাদের উপর হোভার করি, তাহলে সেগুলো কার্সারের সাথে আটকে যাবে, কিন্তু যদি আমরা কার্সারটিকে তাদের প্রাথমিক অবস্থান থেকে অনেক দূরে সরাই, তাহলে সেগুলো তাদের ডিফল্ট অবস্থানে চলে যাবে। অবশেষে আমি প্রোগ্রেস বার সম্পর্কে বলবো। এটি নিচের ডান কোণে স্থাপন করা হয় এবং এর একটি ফিক্সড পজিশন আছে। একবার আমরা পেজটি স্ক্রল ডাউন শুরু করলে এই সাদা বৃত্তটি লাল রেখা দিয়ে পূরণ হতে শুরু করবে। যদি আমরা পেজের বটম সাইডে যাই, তবে পুরো সার্কেলটি পূর্ণ হবে এবং প্রোগ্রেস বারটি ঘুরে যাবে। যদি আমি প্রোগ্রেস বারে ক্লিক করি, তাহলে আমরা পেজের শীর্ষে নেভিগেট করব। এছাড়া আমরা প্রোগ্রেস বারে ক্লিক করতে পারি। এটি আমাদের সেকশন অনুযায়ী নিচে নেভিগেট করতে দেবে। প্রোগ্রেস বারটি প্রজেক্ট সেকশনের সাথেও কাজ করে। যদি আমি প্রজেক্টটি ওপেন করি, তাহলে প্রোগ্রেস বারটি আপডেট হবে এবং ছবি অনুযায়ী কাজ করা শুরু করবে। কিন্তু যদি আমি পেজটি বন্ধ করে দেই, তাহলে প্রোগ্রেস বারটি পেজ অনুযায়ী কাজ করে চলবে। ঠিক আছে, তাহলে প্রজেক্টের বিভিন্ন সেকশন এবং ফিচারগুলো সম্পর্কে ইন্ট্রোডাকশন শেষ। যেমনটি আমরা বলেছি, প্রজেক্টটি বিভিন্ন সাইজের ডিভাইসে মানানসই হবে। আপনি যদি পেজটি ইন্সপেক্ট করেন, রেসপন্সিভ মোডে সুইচ করেন এবং প্রজেক্টটিকে বিভিন্ন সাইজে পরীক্ষা করেন, তাহলে দেখতে পাবেন যে এটি রেসপন্সিভ। এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার যে প্রজেক্টটি এক্সট্রা লার্জ স্ক্রিন সাইজে তৈরি করা হয়েছে, মানে স্ক্রিনের উইড 1920 পিক্সেল এবং হাইট 1080 পিক্সেল। আপনি যদি ভিন্ন স্ক্রিন সাইজ ব্যবহার করেন, তাহলে লেকচারের সময় দেখতে ভালো নাও হতে পারে। তাই আমি রেসপন্সিভ মোড সুইচ করার এবং উইড ও হাইট সেট করার পরামর্শ দিচ্ছি। যাই হোক, আপনাকে চিন্তা করতে হবে না, কারণ প্রজেক্টের শেষে আমরা ওয়েবসাইটটি রেসপন্সিভ করে দেব। তাহলে এগিয়ে যাই, চলুন পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।